আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 6 পাতায় আছে তোমাদের অ্যাক্টিভিটি বি, একটি কনভারসেশন এবং একটি ল্যাঙ্গুয়েজ ফোকাস। এই ভিডিওতে আলোচনা করব। তো অর্থ সহকারে তোমাদের উচ্চারণ সহকারে তোমাদেরকে এই পেজটা, এই যে কনভারসেশনটা মানে কথোপকথনটা পড়ে শোনাবো। চলো শুরু করা যাক। দেখো, কনভারসেশন হয়েছে প্রথম, এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে কনভারসেশনটা। প্রথম কনভারসেশন হলো ববি অ্যান্ড সুজন। তো এখানে প্রথম যে কনভারসেশনটা হয়েছে ববির সাথে, ববি যে কথা বলল, ববি বলতেছে হাই, মানে হাই সুজন, মানে হলো সুজন, অথবা তোমরা সুজানও বলতে পারো। তো এখানে সুজন বললে ভালো হয়, সুজন। হোয়াই, কেন, ডিডেন্ট ইউ কাম, তুমি আসনি, ডিডেন্ট ইউ কাম, তুমি আসনি। তারপরে টু স্কুল, মানে স্কুলে। লাস্ট উইক, লাস্ট উইক অত গত সপ্তাহে। তো এখানে দেখো হাই সুজন, হাই সুজন, হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল, হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল, তুমি কেন স্কুলে আসনি, তুমি কেন স্কুলে আসনি। লাস্ট উইক, গত সপ্তাহে, লাস্ট উইক, গত সপ্তাহে। হাই সুজন, তুমি গত সপ্তাহে কেন স্কুলে আসনি। দ্বিতীয় কনভারসেশন সুজনে বলেছে যে আই হ্যাড দ্য ফ্লু, আই হ্যাড দ্য ফ্লু, এই ফ্লু একটা রোগের নাম, আমার ফ্লু হয়েছে। আই হ্যাড দ্য ফ্লু, আমার ফ্লু হয়েছে। আই ওয়াজ ইন বেড, আমি বিছানায় ছিলাম। আই ওয়াজ, আমি ছিলাম, ইন বেড, বিছানায়, আমি বিছানায় ছিলাম। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়। আই হ্যাড দ্য ফ্লু, আমি ফ্লু হয়েছে, আমার ফ্লু হয়েছিল। আই ওয়াজ ইন বেড, আমি বিছানায় ছিলাম। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। দেখো, এই পুরো সেন্টেন্সের অর্থ হলো আমার ফ্লু হয়েছিল, আমি অধিকাংশ সময় বিছানায় ছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 3 নম্বর কনভারসেশন, ববি বলতেছে ওহ আই এম সরি টু হিয়ার, আই এম সরি টু হিয়ার দ্যাট, হাউ ডু ইউ ফিল নাও। ওহ, ওহ, আই এম সরি বা আই এম সরি টু হিয়ার দ্যাট, এটা শুনে দুঃখিত। আই এম সরি, আমি দুঃখিত, টু হিয়ার, শুনে, দ্যাট, যে, মানে আমি এটা শুনে যে দুঃখিত। হাউ ডু ইউ ফিল নাও, হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন অনুভব করছো। হাউ অর্থ কেমন, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, আর ফিল অর্থ অনুভব করা, নাও অর্থ এখন, মানে তুমি এখন কেমন অনুভব করছো। হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন অনুভব করছো, এখানে প্রশ্ন করছে, ঠিক আছে। দেখো, ও মানে আই এম সরি টু হেয়ার দ্যাট, আমি এটা শুনে বা আমি এটা শুনে দুঃখিত। হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন অনুভব করছো। এটা শুনে মানে আহা, মানে দুঃখ প্রকাশ করলো, আহা, আহা, এটা শুনে দুঃখিত, তুমি কেন, মানে তুমি এখন কেমন অনুভব করছো। তারপরে দেখো এখানে শাকিলের সাথে এবং মানিকের সাথে কনভারসেশন, দ্বিতীয় কনভারসেশন। হ্যালো মানে হ্যালো, মানিক মানে মানিক, হোয়াই, কেন, আর ইউ সো কোয়াইট টুডে, আর ইউ সো কোয়াইট টুডে, তুমি আজ এত নীরব কেন, তুমি আজ কেন নীরব কেন। হ্যালো মানিক, হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, তুমি আজ এত নীরব কেন, কোয়াইট এত নীরব, সো কোয়াইট এত নীরব, টুডে আজ, ঠিক আছে। হোয়াই কেন, আর ইউ সো কোয়াইট টুডে, তুমি আজ এত নীরব কেন। মানিক বলতেছে ডিড ইউ সি দ্যাট, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভেন মি। দেখো এখানে ডিড ইউ সি, ডিড ইউ সি অর্থ তুমি কি দেখেছো, সি অর্থ দেখা। ডিড ইউ সি, তুমি কি দেখেছো, ডিড ইউ সি, তুমি কি দেখেছো, দ্যাট পেন, সেই কলম, দ্যাট পেন, সেই কলম, দিস পেন, এই কলম, দ্যাট পেন, সেই কলম। মাই ফাদার গেভ মি, গেভ মানে দিয়েছিল, মাই ফাদার গেভ মি, আমাকে, আমার বাবা দিয়েছিল। মাই ফাদার, আমার বাবা, গেভ মি, আমাকে দিয়েছিল, মি অর্থ কি, আমাকে, আমার বাবা আমাকে দিয়েছিল। ডিড ইউ সি, তুমি কি দেখেছো, দ্যাট পেন, সেই কলম, মাই ফাদার গেভ মি, আমার বাবা দিয়েছিল, মানে সেই কলম যা আমার বাবা আমাকে দিয়েছিল, তুমি কি সেই কলমটা দেখেছো যা আমার বাবা আমাকে দিয়েছে। বুঝেছো। এবার আসো শাকির কি বলছে দেখো, ও আহা, আই এম সরি, আই এম সো সরি,
আমি খুবই দুঃখিত। আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। হাউ ডিড ইউ লস ইট? তুমি এটা কীভাবে হারালে? লস হতো কি হারানো, এটা তো এটা, হাওয়ার তো কীভাবে, কেমন, এরকম বোঝায়। হাউ ডিড ইউ লস ইট? তুমি এটা কীভাবে হারালে, তুমি এটা কীভাবে হারালে? ওহ আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। হাউ ডিড ইউ লস ইট? তুমি এটা কীভাবে হারালে? আহা, আমি খুবই দুঃখিত, তুমি এটা কীভাবে হারালে? মুনিরা অ্যান্ড মুনিরা, হাই মুনিরা। এখানে আমরা তারপরে 3 নম্বর কনভারসেশন আমরা পড়ব মুনিরা প্রশ্ন নিয়ে। মুনিরা কি বলতেছে? হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? দেখো, হাই মানে হাই, মুনিরা অর্থ হলো মুনিরা, হ্যাভ ইউ সিন তুমি কি দেখেছো, দ্য রেজাল্ট ফলাফল, তুমি কি রেজাল্ট দেখেছো? হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? তুমি কি ফলাফল দেখেছো? হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? তুমি কি ফলাফল দেখেছো? হাই মুনিরা, তুমি কি ফলাফল দেখেছো? তারপরে দেখো, তারপরে শানু বলতেছে, শানু কি বলছে? ইয়েস আইভ ফিল্ড ইট মাই ম্যাথ টেস্ট। এই আইভ বলছে, এই আইভের পূর্ণরূপ হলো তোমার আই হ্যাভ। কি বলো তো? আই হ্যাভ, HAVE, হ্যাভ। ওই আই হ্যাভের সংক্ষিপ্ত রূপ হলো আইভ। আই হ্যাভ ফেইল্ড, ফেইল্ড হতো কি বলতো? ফেল করা। আই হ্যাভ ফেইল্ড, আমি ফেল করেছি। ফেইল্ড হতো কি? ব্যর্থ হওয়া, অথবা মানে ফেল করা, বুঝছো? তো আই হ্যাভ ফেইল্ড, আমি ফেল করেছি। ইন মাই ম্যাথ টেস্ট, আমি গণিত পরীক্ষা কী করেছি? ফেল করেছি। ইয়েস, হ্যাঁ, আই ফেইল্ড ইন দ্য ম্যাথ টেস্ট, আমি আমার গণিত পরীক্ষায় ফেল করেছি। প্রিয় শিক্ষার্থীরা, মাঝখানে বলতেছে একটা কথা, তোমরা যদি আমার ভিডিওটি তোমার কাছে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবা এবং কমেন্ট করে তোমার মূল্যবান মতামতটা জানাবা। তো শুরু করা যাক। তো হ্যাঁ, আমি আমার গণিত পরীক্ষায় ফেল করেছি, ঠিক আছে। তারপরে দেখো মনিরা বলতেছে, ও দ্যাটস ব্যাড লাক, খুবই দুঃখজনক, খারাপ, ঠিক আছে। দ্যাটস ব্যাড লাক, এটা খারাপ ভাগ্য। তারপরে আই ডোন্ট নো, আমি জানি না। হাউ টু টেল, কীভাবে বলবো। হাউ টু টেল, কীভাবে বলবো। মাই প্যারেন্টস, আমার বাবা মা। আই থিঙ্ক, আমি মনে করি। দে উইল আন্ডারস্ট্যান্ড, তারা বুঝবে। দে উইল আন্ডারস্ট্যান্ড, তারা বুঝবে। আই থিঙ্ক, আমি মনে করি। মাই প্যারেন্টস, আমার বাবা মা। হাউ টু টেল, কীভাবে বলবো। আই ডিডেন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি জানি না আমার বাবা মাকে কীভাবে বলবো। আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমি মনে করি তারা বুঝবে। তারপরে দেখো আই মানে আমি, নো অথবা জানি, ইউইল অর্থ হলো তুমি হবে, ইউ উইল অর্থ তুমি হবে, মানে ইউ উইল, WILL উইল এর পূর্ণরূপ হলো ডু বেটার, আরও ভালো করবে। ডু বেটার, আরও ভালো করবে। নেক্সট টাইম, পরের বার। আই নো, আমি জানি। ইউ উইল ডু বেটার, তুমি পরের বার ভালো করবে। নেক্সট টাইম, পরের বার, ঠিক আছে। আমি জানি তুমি পরের বার আরও ভালো করবে। এবার আসলে ল্যাঙ্গুয়েজ ফোকাস, তোমাদের যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা ছিল, ল্যাঙ্গুয়েজ ফোকাস নিয়ে আলোচনা করব। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি? ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হলো ভাষাগত দৃষ্টি, ভাষার নির্দিষ্ট বিষয়ে মনোযোগ। এবার দেখো, আমরা ওই ভাষার যে সেন্টেন্সটা ছিল, সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি। এগুলোর আগে শব্দ অর্থগুলো জানি, তা বুঝতে পারবা তোমরা। হোয়েন, যখন। উই, আমরা। হিয়ার, শুনি। অ্যাবাউট, সম্পর্কে। এনি, কোনো। তারপরে ব্যাড নিউজ অত খারাপ খবর। উই সে, আমরা বলি। আই এম সরি টু হিয়ার দ্যাট, এটা শুনে দুঃখিত। দ্যাটস ব্যাড লাক, খারাপ ভাগ্য। অ্যাটসেট্রা মানে হলো ইত্যাদি। ইন রেসপন্স, এখানে একটু ভুল হয়েছে, রিটার্ন লেখা আছে এখানে রিটার্ন হবে না, ইন রেসপন্স অথবা জবাবে, এখানে উচ্চারণ ভুল আছে। দ্য আদার পারসন হলো অন্য ব্যক্তি, ইউজুয়ালি সাধারণত। ডাজেন্ট সে এনিথিং, কিছু বলবে না। ডাজেন্ট সে এনিথিং, কিছু বলবে না।
পুরো সেন্টেন্সের অর্থ হোয়েন উই হেয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ, যখন আমরা কোনো খারাপ খবর শুনি, উই সে আই এম নট সরি টু হিয়ার দ্যাটস অর দ্যাটস ব্যাড লাক অ্যাটসেট্রা। আমরা বলি এটা শুনে দুঃখিত বা খারাপ ভাগ্য ইত্যাদি। ইন রেসপন্স জবাবে, দ্য আদার রেসপন্স ইউজুয়ালি ডাজেন্ট সে এনিথিং, অন্য ব্যক্তি সাধারণত কিছু বলে না। তো এখানে আমরা পুরো সেন্টেন্সের অর্থ আমরা দেখি এখানে, যখন আমরা কোনো খারাপ খবর শুনি তখন আমরা সাধারণত বলি এটা শুনে দুঃখিত বা খারাপ ভাগ্য ইত্যাদি। জবাবে অন্য কিছু সাধারণত কিছু বলে না। ঠিক আছে, তো যখন আমরা দুঃখ করি, মানে যখন আমরা খারাপ খবর শুনি তখন আমরা এটা শুনে দুঃখিত এবং খারাপ ভাগ্য ইত্যাদি মানে করি, ঠিক আছে, বলি। ওকে, তো জবাবে অন্য ব্যক্তি আর কিছু বলে না, তিনি আর কিছু বলে না। ঠিক আছে, মানে এটাই বুঝে থেকে যখন আমরা কোনো খারাপ কিছু শুনি তখন আমরা দুঃখ প্রকাশ করি। ঠিক আছে, তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো পুরো 6 নম্বর ফেজটার পুরো ডিটেলসটা, পুরো কনভারসেশনটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।